আসসালামু আলাইকুম। আজ আমরা HTML এর লিস্টকে কিভাবে CSS দিয়ে ডিজাইন করতে হয় তো সেটা আজকে জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো লিস্টকে ডিজাইন করার জন্য আমি HTML এর ফাইল যেভাবে নিয়েছি টাইটেল একটা লিস্ট দিয়েছি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এবার আমরা আমাদের লিস্টে ট্যাগ গুলো যা রয়েছে তা নেব। তো আমাদের লিস্টে আমরা জানি UL রয়েছে। তো UL এর ভিতরে ইউজ করতে হয় li। তো আমরা li ইউজ করে দিলাম, এন্টার দিলাম। এলআই এর ভিতরে আমরা ৪-৫টা লাইন নিলাম, অর্থাৎ লিস্টের নামগুলো যা দিব, প্রোডাক্ট গুলো আমরা ৩টা নিলাম। তো এবার আমি ধরেন মার্কেটে গেছি, তো আমি একটা লিস্ট করতেছি যে আমি কি কিনবো। সেই লিস্টে আমি ধরেন আমি একটা শার্ট কিনলাম, তো এখানে শার্ট লিখলাম, দেন একটা প্যান্ট কিনলাম, দেন কিনলাম জুতা। ওকে, ৩টা নিলাম আপাতত। তো দেন আমরা এটার আউটপুটটা দেখে আসি। ওপেন লাইভ সার্ভার। তো এই হচ্ছে আমাদের আউটপুট, জাস্ট ইজি, একদম সিম্পল আউটপুট। তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এগুলাকে একটু মডিফাই করে নিই। যেমন এখানে আমি হেডিং নিয়ে লিখে দিলাম আনঅর্ডার লিস্ট। ইউএল আনঅর্ডার লিস্ট এটা আমরা জানি, তো আমরা এখানে লিখে দিই আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এন্ড আমরা আরেকটা লিস্ট রয়েছে আমাদের, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কন্ট্রোল ভি দিব। দেন এখানেও আমরা সেম কাজটা করি। এই হেডিংটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিই। আমরা জাস্ট পরিবর্তন করব ইউএল থেকে ওএল এ। তো এটা একটা ইজি প্রসেস। ওকে, শেষ। তো আমরা দুইটা লিস্ট নিলাম, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এইগুলো নেওয়া হয়ে গেল। তো এবার আমরা এগুলোকে নাম দিলাম, এখানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট করে দিই। ওকে, ডান। এবার আমরা আউটপুটটা দেখি। এই হচ্ছে আমাদের, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আমরা যেটা আজকে সিএসএস এ করব সেটা হচ্ছে এই যে স্টার্টের আগে আমরা আগে যে লিস্ট স্টাইলটা দেখতে পাচ্ছি এখানে ডট ডট দেওয়া, আর অর্ডার লিস্টে দেওয়া 1 2 3। এইগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটা আগে দেখি। তো এখানে যাব, এখন আমরা আমাদের ইউএলটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে লিখতে পারি লিস্ট স্টাইল টাইপ। তো আমরা লিস্ট স্টাইল টাইপ, আমরা যদি এখানে সার্কেল দিই, প্রথম অবস্থা যেটা ডিফল্ট থাকে সেটা থাকে ডিক্স। তো ডিক্স অবস্থায় বর্তমানে আছে। তো আমরা এখন জাস্ট সার্কেল দিই, তাহলে সার্কেল চলে আসবে। দেখি আমরা এভাবে, এখন সার্কেল চলে আসবে, যে সার্কেল দেখতে পাচ্ছি। দেন আমরা চাচ্ছি বক্স তৈরি করতে, তো সেই জন্য আমরা স্কয়ার করে দিতে পারি। আমরা স্কয়ার করে দিলাম, তাহলে আমাদের এটা বক্স, এই যে আমরা দেখতে পাচ্ছি বক্স আকৃতির চলে এসেছে। তো এ হচ্ছে আমাদের যে লিস্ট স্টাইল টাইপ, আমরা অনেক টাইপ করতে পারি। একটা বিষয় একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুটোটাকে আমরা একই, অর্ডার লিস্টকে আনঅর্ডার লিস্ট করতে পারি বা আনঅর্ডার লিস্টকেও অর্ডার লিস্ট করতে পারি। এই যে একটা এই প্রপার্টি রয়েছে লিস্ট স্টাইল টাইপ, এটার মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি এটা সম্বন্ধে আর কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে টাইপ রোমান করে দিই, আপার রোমান, আপার আলফা বা আপার রোমান করে দিই, তাহলে সেটা রোমান সংখ্যায়, বড় হাতের রোমান সংখ্যা চলে আসবে, অর্থাৎ বড় রোমান যেটা সেটা চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি রোমান চলে এসেছে, কিন্তু এই রোমান সংখ্যাটা কিন্তু আমরা অর্ডার লিস্টের ভিতরে ধরতে পারি। এরকম লিস্ট স্টাইল টাইপকে আমরা আমাদের সুবিধা অনুসারে আমরা পরিবর্তন করতে পারি, এটা কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আমরা ওয়েল এর জায়গায়ও আমরা ঠিক একই কাজ করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে অর্ডার লিস্টের বিষয় যেটা। আমরা কন্ট্রোল সি দিই, এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে পারবো যে আমরা দুটো লিস্টই সমান, সেম হয়ে গেছে নাকি। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো পার্থক্যই এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এটা তেমন কোনো বিষয় না, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, সেটা আমরা এই লিস্ট স্টাইল টাইপের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে নিতে পারি। তো এই লিস্ট স্টাইল টাইপের ভিতরে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট রয়েছে, তারপরে রয়েছে আপার রোমান, লোয়ার রোমান রয়েছে, তারপরে রয়েছে আমাদের আলফা, আপার আলফা। এই যে আলফা যেটা, এটা হচ্ছে বড় হাতের এ বি সি ডি তৈরি চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছি এ বি সি ডি চলে আসছে বড় হাতের। তারপরে আমরা যদি এখানে লোয়ার দিই, তাহলে ছোট হাতের এ বি সি ডি আসবে।
লোয়ার দিলে ছোট হাতের এবিসিডি আসবে, লোয়ার আলফা দিলাম, এখানে দেখবো ছোট হাতের এবিসিডি আসবে। তো এই হচ্ছে আমাদের যে লিস্ট স্টাইল টাইপটা। তো লিস্ট স্টাইল টাইপটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো দেন আমাদের যেটা আরেকটা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে আমাদের পজিশন। তো পজিশন বোঝার জন্য এর আগে আমি আরেকটা বিষয়, যেটা এলআই কে আমি একটা বর্ডার দিয়ে নিই। তো আমি তাহলে আমরা সহজেই লিস্ট স্টাইল যেটা সেটা বুঝতে পারবো, অর্থাৎ পজিশন যেটা সেটা আমরা বুঝতে পারবো। তো এখন আমরা বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল পিক্সেল সলিড। তাহলে এখন আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের সবগুলোতে আমাদের লিস্টের এলায়ে একটা সলিড চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে রয়েছে, এই যে এ বি সি ডি বা এই যে নোমানচক্কা 1 2 3 এগুলো বাইরে রয়েছে। এই বাইরে আহ, বাইরেরটাকে আমরা চাইলে আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমাদের এই শার্টের ভিতরে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পজিশন। এখানে আমরা লিস্ট স্টাইল পজিশন ইউজ করতে পারি। এখানে আউটসাইড ডিফল্ট ভাবে থাকে, তো আমরা ইনসাইড দিলে সেটা ইনসাইডে চলে আসবে। এই যে আমরা যেহেতু ওএল এর তার ইনসাইড করেছি, সেটা ইনসাইডে চলে এসেছে। তো আশা করি ইনসাইড আউটসাইড অর্থাৎ আমাদের লিস্ট স্টাইল পজিশন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা জানি বা শিখলাম। তো এইবার আমরা আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা ইমেজ বসাতে পারি, অর্থাৎ এই যে এখানে এ বি সি ডি আছে, এখানে আমরা ইমেজ বসাতে পারি। ইমেজ কিভাবে বসাতে হবে বা পিকচার, সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রপার্টি রয়েছে লিস্ট স্টাইল ইমেজ। তো আমরা এখানে ইমেজ দিলে, তো আমাদের জানি আমরা যে ইমেজ বসানোর জন্য ইউআরএল ইউজ করতে হয়, তো আমরা ইউআরএল ইউজ করলাম। দেন আমরা আমাদের লোগো, আমি একটা লোগো নামাইছি, অর্থাৎ আমার লোগো। এখান থেকে আমি লোগোটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে আমাদের লোগোটাকে সিলেক্ট করে দিই জাস্ট বোঝার জন্য। আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের লোগোটা যে লিস্টের যে এইরকম এই লিস্টের যে স্টাইল গুলো রয়েছিল সেগুলোর মধ্যে আমাদের লোগোটা চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের আহ, যে লিস্ট স্টাইলে ইমেজ কিভাবে বসাতে হয় লিস্টের ভিতরে সেটা। দেন আমরা চাইলে সেই স্টাইলটাকে নান করে দিতে পারি, অর্থাৎ আমরা যদি এখানে লিস্ট স্টাইল টাইপকে নান করে দিই, এখান থেকে যদি আমরা নান করে দিই তাহলে আমাদের লিস্ট স্টাইল চলে যাবে, আমাদের কোনো কিছু থাকবে না। দেখতে পাচ্ছি আমাদের লিস্ট স্টাইল চলে যাবে। দেন আমরা এখানে ইমেজ বসানোর কারণে আমাদের লিস্ট স্টাইল চলে গেছে ঠিকই, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা ইমেজটাকে কেটে দিই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের লিস্ট স্টাইলটা চলে গেছে, এখানে কোনো নাম্বার বা কিচ্ছু দেখাচ্ছে না। এই হচ্ছে আমাদের লিস্ট স্টাইল কিভাবে নান করতে হয় সেটা। দেন এইভাবে লিস্ট স্টাইল টাইপ নান হয়েছে, এই জন্য আমরা যদি ইমেজটাকেও নান করতে চাই একবারে, সেটাও আমরা করতে পারি। সেটা যদি এখানে লিস্ট স্টাইল দেই, শুধু আমরা লিস্ট স্টাইল ইউজ করি, আমরা যদি এখানে লিস্ট স্টাইল নাম দিই তাহলে আমাদের ইমেজটাও চলে যাবে। দেখতে পাচ্ছি ইমেজটাও চলে গেছে। তো এটা একদম ইজি প্রসেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি লিস্ট স্টাইল নাম দেন, টাইপ নাম দেন, তাহলে সেটা শুধু টাইপটাই নান হবে, আর কিছু নান হবে না। যদি আপনি লিস্ট স্টাইল নাম দেন সেক্ষেত্রে সম্পূর্ণটাই নান হয়ে যাবে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিস্ট স্টাইলকে একদম শর্টে লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে চাইলে সম্পূর্ণ এতগুলো কোড এখানে লিখেছি, এতগুলো কোডের কোনো প্রয়োজন নেই, আমরা সহজেই করতে পারি। যেমন সবার আগে আমাদের যেটা দিতে হবে লিস্ট স্টাইল লিখতে হবে, এইটা একটা আগে লিখতে হবে লিস্ট স্টাইল। দেন আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের কোন ধরনের দিতে যাচ্ছি। তো আমি এখানে দিব স্কোয়ার, আমরা স্কোয়ার দিলাম সবার আগে। দেন আমরা দিব যে আমাদের এটা ইনসাইডে হবে, তো আমরা ইনসাইড দিলাম, ইনসাইড দিয়ে দিলাম। তো আমরা যদি কোনো ইমেজ বসাতে চাই সেক্ষেত্রে আমরা ইউআরএল লিখতে পারি, ইউআরএল লিখে আমাদের সেম ইমেজটাকে বসিয়ে দিতে পারি। আলট্রা জেড দিই, অবশ্যই একটা কমা কলন দিয়ে নেবেন, এখানে আমরা কলন দিয়ে নিলাম, কন্ট্রোল। এইভাবে আমরা আমাদের ইমেজটাকে বসিয়ে দিতে পারি। আমি সিএসএস টাকে লিংক করে দিয়েছি, যাই হোক। এবার আমি ইমেজটাকে বসিয়ে দিই, এবার বসিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা এটাকে সম্পূর্ণটাকে কেটেও দেই তাহলে ঠিক সেম কাজ করবে, কোনো চেঞ্জ হবে না। আমাদের সম্পূর্ণ কোডটাকে আমরা এক লাইনে করে ফেলতে পারলাম। এটা হচ্ছে আমাদের শর্ট যে কোডটা, দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয়নি, আমাদের ইমেজ যেটা রয়েছে সেটাই, বা আমরা যেভাবে করেছি সম্পূর্ণ কোডগুলো সেটা সেভাবেই রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, একদম ইজি একটা বিষয়। সেটা হচ্ছে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমরা লিস্ট স্টাইল টাইপ সম্পর্কে জানলাম, পজিশন সম্পর্কে জানলাম, তারপরে জানলাম লিস্ট স্টাইল ইমেজ কিভাবে বসাতে হয়। দেন আমরা জানলাম লিস্ট স্টাইলের
শর্ট কোডটা বা শর্ট কিভাবে করতে হয়, তারপরে আমরা জানলাম যে কিভাবে নান করতে হয়। তো আশা করি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদি থাকে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।